আমি এই কথাটুকু বলে আগামী দিনে আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামী দিনে আমরা শুধু একটি দিবসের মধ্যে সীমাবদ্ধ থাকব না, শুধু অক্টোবর মাসের মধ্যে সীমাবদ্ধ থাকব না। আজকে উত্তরায় এই যে আমার সহপাঠিনী, আমার প্রিয় বন্ধু এবং এবং অত্যন্ত আমাদের এই ফোরামের খুবই ডাইনামিক একজন একজন সংগঠক ডাক্তার ইয়াসমিন সুলতানা, সিআইএসডির যিনি এক্সিকিউটিভ ডিরেক্টর, আমি সেই শিউলি বলে ডাকি আমরা, তাকে আমি ধন্যবাদ জানাই। অতি অল্প সময়ের মধ্যে আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে এনেছে। আমি ধন্যবাদ জানাবো আপনাদের সবাইকে যে ভবিষ্যতে যাতে আপনাদেরকে আমরা আরও বড় কাজে পাই। আমি ভলান্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি, লিফলেট দেওয়া বন্ধ করেন না। আমরা কথা বলছি কিন্তু লিফলেট দেওয়া বন্ধ করেন না। এবার আমি খুবই সংক্ষেপে আমাদের এই মাত্র আমাদের সাথে যোগ দিয়েছেন আমাদের একজন এককলের আমাদের সহকর্মী এবং এখন সিলেটে থাকেন, সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এই ক্যান্সার বিভাগের যিনি প্রধান ডাক্তার মোহাম্মদ কামাল উদ্দিন, কামাল উদ্দিন। ওনাকে আমি যদিও আগের অনুষ্ঠানগুলোতে জয়েন করতে পারেন নাই, এখানে এসেছেন। খুব সংক্ষেপে আমি ওনাকে কিছু কথা বলার জন্য অনুরোধ জানাবো। আমরা সিলেট থেকেও এরকম সবসময় সহযোগিতা করে আসব এবং আমি এই প্রোগ্রামের যারা আয়োজক এবং যারা জড়িত আছেন সবাইকে ধন্যবাদ জানাই এবং আমি এই প্রোগ্রামে অংশ নিতে পেরে নিজেকে খুবই গর্বিত মনে করছি এবং আমি আশা রাখি এই প্রচেষ্টা সবসময় অব্যাহত থাকবে। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ। থেকে আগামী দিনে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিয়ে আমি আপনাদের সবাইকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন তার জন্য আন্তরিকভাবে মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে রোড শো অংশগ্রহণকারী সবাইকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমরা আগামী দিনে এই স্তন ক্যান্সারের সচেতনতায় যে ধরনের প্রোগ্রাম করবেন আমরা আপনাদের সাথে থাকব। যেভাবে ঢাকা রোটারি ক্লাব অফ ঢাকা তিলকতমা সরাসরি জড়িত, রোটারি ক্লাব অফ ঢাকা গুলশান লেক সিটি জড়িত, সেভাবে আমরাও উত্তরা থেকে রোটারি ক্লাব অফ ঢাকা তিলকতমা অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকব এবং আপনাদের সহযোগিতার সাথে আমরা এবং সবার সচেতনতা বৃদ্ধির আমরা পদক্ষেপ গ্রহণ করব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। ডক্টর ইয়াসমিন আপার নেতৃত্বে আমরা প্রতি বছর আপনাদের সাথে সহযোগিতা করব এবং একত্রিত থাকবো ইনশাল্লাহ। লায়ন্স ক্লাব অফ নর্থ দিলকুশা, রোটারি ক্লাব অফ উত্তরা তিলোত্তমা, তারপর শিনশিন হসপিটালকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। মাত্র 1 ঘন্টার নোটিশে ওনারা আমাদের এই সচেতনতামূলক অনুষ্ঠানে যোগ দিয়েছেন বলে, এবং একটু আগে ওনারা ঘোষণা দিলেন যে সামনের মাসে ওনারা আরও এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রামে আমাদেরকে সহযোগিতা করবেন। আজকে আর কথা বেশি বাড়াচ্ছি না, যেহেতু আমাদের সবার কাজের লক্ষ্য একই। সো আমরা চেষ্টা করব যাতে ভবিষ্যতে এই ধরনের সার্ভাইকাল ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার সব ধরনের ক্যাম্পেইন প্রোগ্রামে এবং স্ক্রিনিং প্রোগ্রামে সংগঠনগুলো আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা দান করবেন। ধন্যবাদ। আমরা অনেকেই খেয়াল করি না, স্তনে কোনো চাকা হয়, পিণ্ড হয়, ঘা হয়, অথচ লজ্জায় সংকোচে বলে না। এমন পর্যায়ে আমাদের কাছে আসে যখন আমরা আর সুস্থ করে তুলতে পারি না। আমি ক্যান্সার হাসপাতালের একজন সহযোগী অধ্যাপক, আমি নিজে এই জিনিসটা বুঝতে পেরে আমার সাথে আরো যারা ডাক্তার আছেন ক্যান্সার চিকিৎসা করে সুস্থ হয়েছেন এখানে এই গাড়ি
দেন দেন দেন। লিফলেট বিতরণ, একটি লিফলেটটি আমরা বাংলায় লিখেছি। এই তথ্যটি আপনি জানতে পারবেন। আজকে আমরা নিজেরা আপনাদের হাতে হাতে পৌঁছে দিচ্ছি। প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এখানে আমাদের নাম্বার, ইমেল সব দেওয়া আছে। সচেতনতা সড়ক যাত্রা, গোলাপী সড়ক যাত্রা প্রচার অভিযানটি চলছে আজকের দিনের মতো। আপনারা যারা স্তন ক্যান্সার সম্পর্কে জানতে চান, নিজের পরিবারের সদস্যের জন্য এই লিফলেটটি সংগ্রহ করে নিয়ে যান। এই একটি লিফলেট ১টি বাংলায় আমরা লিখেছি কিভাবে একজন মহিলা তার নিজের স্তন প্রতি মাসে পরীক্ষা করবেন, কি কি কারণে স্তন ক্যান্সার হয়। আপনারা লিফলেটটি সংগ্রহ করে যান। এই একটি লিফলেটটি সংগ্রহ করুন, নিজে করুন, পরিবারের সদস্যদের মধ্যে এবং আজকের এই অনুষ্ঠান স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের পক্ষ থেকে আমরা গোলাপী সড়ক যাত্রার আয়োজন করেছিলাম। আজকে প্রেস ক্লাব থেকে শুরু করে এখানে শেষ হতে যাচ্ছে। প্রেস ক্লাব থেকে শুরু করে এখানে অনুষ্ঠানটি শেষ হতে যাচ্ছে। আমরা সবাই একসাথে গোলাপি ড্রেস পরে সারা মোটামুটি বিভিন্ন স্টপেজে দাঁড়িয়ে আমরা লিফলেটগুলি বিলি করেছি। যাই হোক, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের লিফলেটে যে কথাটা লেখা আছে, জেগে উঠুন, জেনে নিন। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সবাইকে এই মেসেজটা পৌঁছে দেওয়া, অর্থাৎ নিজে সচেতন হন এবং অন্যদেরকে সচেতন করুন। কারণ আপনারা সবাই জানেন স্তন ক্যান্সার একটি নীরব ঘাতক। যদি প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে, চিকিৎসা নিয়ম মতো করালে সম্পূর্ণ ভালো হয়ে যায়। এই ক্যান্সার থেকে নিরাময় সম্ভব। সেজন্য দরকার সচেতনতা। আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে সবাইকে সচেতন করা, যাতে সবাই আগে থেকেই এই রোগের লক্ষণটা বুঝতে পারে এবং সঠিক সময়ে চিকিৎসা করে নিজেকে সুস্থ করে তুলতে পারে। আপনারা সবাই সচেতন হন এবং অন্যদেরকেও সচেতন করুন। ধন্যবাদ। আজকে যারা সকাল থেকে আমাদের সাথে ছিলেন, অ্যাকচুয়ালি একজন মা, আমি মনে করি একজন মা পরিবারের কেন্দ্রবিন্দু। এই অর্থে যে বাবা মা দুজনেই সমান অধিকার সন্তানের প্রতি, কিন্তু আমি মনে করি মার ভূমিকাটা বাবার চেয়ে অনেক চাইতে বেশি। একজন মা যে ফ্যামিলিতে থাকে না, অর্থাৎ মায়ের আদর কিন্তু সন্তানকে কেউ দিতে পারে না। একমাত্র মাই পারে তার সন্তানকে মানে পরিপূর্ণভাবে গাইড দিতে বা মানুষ করতে। মায়ের আদর কেউ দিতে